হাওড়ায় কোন স্কুল? শিবপুরের নাকি ইনস্টিটিউশন? সেটা কোথায়? রামরাজাতলাতেই। রামরাজাতলাতে? হ্যাঁ, এই রামরাজাতলা, এই যে যারা বলতেন না রাম বহিরাগত, হ্যাঁ রাম বহিরাগত, তো সেই ধরনের যে খুব শিক্ষিত দেখতে যে মূর্খরা রয়েছেন, দেখুন বয়স যার বেশি হোক না কেন, মূর্খ তো মূর্খই থাকে। তিনি যদি ছোট হন বা বয়স, মূর্খের সঙ্গে তো বয়সের কোনো সম্পর্ক নেই। রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, মা শারদা, শ্রী চৈতন্যদেব, আমি যদি চলে আসি সাধক রামপ্রসাদ থেকে শুরু করে বাকি অগণিত নাম, সেটা আমি একদম ইদানিং শেষের দিকে যদি বাবা লোকনাথ বলি, হিন্দুত্বের রেনেসা হওয়ার যে মাটি, সেই মাটিটাকে বেশ কিছু লোকজন ইতিহাস মুছে দিয়ে রামকৃষ্ণ দা, বিবেকানন্দ দা, শ্রী চৈতন্য দা এইটা একটা করে দেওয়ার প্রক্রিয়া করলো। এরা তো সমাজে ভালো লোক, সরিয়ে দিল এরা হিন্দু সন্ন্যাসী বা হিন্দুত্বের জাগরণের নেতা ছিলেন, এটা ভুলিয়ে দেওয়া হলো খুব সুচারুভাবে, মানে অন্য ব্র্যাকেটে ঢুকিয়ে দেওয়া হলো। হ্যাঁ, মানে এদের সঙ্গে যেন লেনিনের দেখা হতো। লেনিন, স্তালিন, রামকৃষ্ণ, বিবেকানন্দ তার একসঙ্গে চা ফা খেতেন, এই ধরনের গল্পটাকে গুলিয়ে দেওয়া হলো। সেকুলারিজম মানে হচ্ছে হিন্দু ধর্ম অস্বীকার, হ্যাঁ, আর টুপি পরে ইফতার, সঙ্গে একটু ফলাহার, এটাই সেকুলারিজম। এই একটা করা হলো এবং কিছু জেগে ঘুমিয়ে থাকা বাঙালি সেটাকে ওয়েলকাম করে নিজের সর্বনাশটা করলেন। আজকে তারা সেই সর্বনাশ থেকে বেরোবার জন্য নিজেরাই ছটফট করছে।